হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #পরিচিতা। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি আমার কিচেনে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব বলে। গত 2-3 দিন ধরে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে, তাই না? আর এই ঠান্ডায় কিন্তু রাতের বেলা চিকেন স্টু কিন্তু দারুণ জমে যায়। রুটির সাথে ব্রেড দিয়ে আর রাইস দিয়েও কিন্তু খাওয়া যায়। আর এই চিকেন স্টু কিন্তু আমার খুব পছন্দের একটা পদ। আজকে তাই কিচেনে বানাবো চিকেন স্টু, আর সেই রেসিপিটা করব তোমাদের সাথে শেয়ার। কিন্তু সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, এখানে আমি আমার ইনগ্রিডিয়েন্টস নিয়ে চলে এসেছি। দেখে নাও চিকেন স্টু বানাতে আমি কি কি ইউজ করছি। নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো 4 ফালি করে, একটা গোটা বড় আলু 4 ফালি করে ডুমো ডুমো করে কেটেছি, দুটো গাজর গোল গোল করে কেটে নিয়েছি, কয়েকটা বিনস লম্বা করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম এখানে ডুমো ডুমো করে কাটা আছে, নিয়ে নিয়েছি 3 টুকরো পেঁপে। চিকেন স্টুতে কিন্তু পেঁপেটা দিলে খুব ভালো লাগে স্টু খেতে, আর স্টুটা খুব তাড়াতাড়ি মিশে যায়। আর যেটা রয়েছে এখানে রয়েছে পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, রয়েছে কাঁচা লঙ্কা গোটা, এখানে রয়েছে আদা কুচি, রসুন কুচি, এখানে রয়েছে লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোটা গোলমরিচ। আর নিয়ে নিয়েছি এখানে অল্প বাটার। এই বাটারে কিন্তু রান্নাটা হবে, কোনো রকম অয়েল ইউজ করা হবে না। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা ছাড়া তো চিকেন স্টু অসম্পূর্ণ, সেটা রয়েছে এখানে 4টে উইথ বোন চিকেন পিসেস নিয়ে নিয়েছি। তো চলো, এই হলো আমার ইনগ্রিডিয়েন্টস। এবার আমি স্টার্ট করছি চিকেন স্টু বানানো। তো আমি এবারে গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। দেখো, কড়া গরম হয়ে গেছে, গ্যাস কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এইবারে দিয়ে দিচ্ছি বাটার টুকরোগুলো। কোনো অয়েল আমি ইউজ করছি না এই রান্নায়, দিয়ে দিচ্ছি বাটার টুকরো। এবার বাটারগুলো মেল্ট হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এবার একটু হালকা করে নেড়ে নিচ্ছি। বাটারটা যতক্ষণ না মেল্ট হবে ততক্ষণ আমাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি বাটারের মধ্যে ছেড়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ আর গোটা লবঙ্গ। বাটারটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলাটা নেড়ে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা বেরোয়। এবার আমি বাটারে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা বাটারে দিয়ে হালকা করে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে হালকা করে রসুনের ফ্লেভারটা যখন বেরোতে
এবারে দেখো মশলাটা ভালোভাবে কিন্তু কষে গেছে, অর্থাৎ সবজি আর চিকেনটা কিন্তু ভালোভাবে কষে গেছে। এইবারে আমি কড়াইটাকে একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এবারে ঢাকা দেওয়াই থাকবে। এইবারে আরেকটা পাত্রে আমি জল গরম করে নিলাম, খুব বেশি করব না, মোটামুটি হাত ছোঁয়া জল গরম করে নিলাম। এবার এই গরম জলটা কিন্তু আমি এই কড়াইয়ে ঢেলে দিলাম। অর্থাৎ স্টুতে কিন্তু সবসময় জল একটু গরম করেই ঢালতে হয়। এইবারে এই গরম জল আমি এই কড়াইয়ে ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম।
থেকে 10 মিনিট মতন ঢাকনাটা দেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে দিলাম। এবারে দেখো চিকেন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং স্টুয়ের গ্রেভিটাও কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে, সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নগুলো আগে থেকেই আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এবারে ছড়িয়ে দিচ্ছি এই স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নগুলো কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার দেবে স্টুকে। তো তোমরা যদি চাও তোমরা স্প্রিং অনিয়ন নাও ইউজ করতে পারো, কিন্তু আমি এক্ষেত্রে এটা ইউজ করেছি। এবারে দেখো আমার স্টু কিন্তু অলমোস্ট হয়ে গেছে। ভালোভাবে এখানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে, চিকেন ভালোভাবে বয়েল হয়ে গেছে, আমার গ্রেভি ভালোভাবে ঠিক হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো অর্থাৎ ব্ল্যাক পেপার পাউডার। এটা হলো আমার লাস্ট ফিনিশিং। এইবারে কিন্তু এটা ভালোভাবে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার চিকেন স্টু। তো দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন স্টু। শীতকালে কিন্তু চিকেন স্টু খেতে জাস্ট দারুণ লাগে। এটা গরম গরম রুটি বা পরোটার সাথে যেমন খেতে পারো, সেরকম গরম ভাতের সাথেও কিন্তু এটা খেতে পারো। এই যে দেখো আমি যেভাবে বাটিতে সার্ভ করছি, এরকম এক বাটি গরম গরম চিকেন স্টু কিন্তু এমনি খেয়ে নেওয়া যায় ডিনারে। আলাদা করে কিছু মনে হয় না খুব একটা প্রয়োজন আছে। সো তোমরাও বাড়িতে এইভাবেই চিকেন স্টু বানাতে পারো। আর বানিয়ে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমার যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। পরে আবার দেখা হচ্ছে। বাই বাই, টাটা।